ওম সাং সিং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই জুলাই 2024 সোমবার, 23শে আষাঢ়, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতেই অবস্থান করবে এবং পুষ্যা নক্ষত্র দিয়ে 6টা 3 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বুধের প্রভাব পাবেন। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, আর পুষ্যা নক্ষত্র তো বেরিয়ে যাচ্ছে সকালবেলা 6টা 3 মিনিটের মধ্যেই, অর্থাৎ শনিদেব বেরিয়ে যাচ্ছে। শনিদেবের নক্ষত্র থেকে বেরিয়ে যাচ্ছে চন্দ্র। তো লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের চ্যানেলে প্রোগ্রেসের দরকার আছে, আর অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করতে হবে। এটা কমেন্ট করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর পঞ্চাঙ্গ অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের মধ্যে কিছু অংশ এক্সট্রা অ্যাডিশন করা হয়েছে, যেগুলো আপনাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। একটু দেখে চলবেন। যারা বলছেন যে আমার মিলছে না, আমার কিছুই মিলছে না, ইত্যাদি ইত্যাদি, যদি আপনি রাশি ধরে দেখেন তো আমি বলবো কিছুদিন লগ্ন ধরে দেখার চেষ্টা করুন। আর অবশ্যই পঞ্চাঙ্গটা দেখে তারপরে এখানেতে এসে দেখার চেষ্টা করবেন। কিন্তু পঞ্চাঙ্গে অনেক কিছু ব্যাপার বলে দেয়া থাকে। আপনার তো শুধু ওই জন্মছকের মধ্যে শুধু ছকটাই তো নয়, তার সঙ্গে অনেক কিছু থাকে। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র, এগুলো আপনার মধ্যে পড়ে, আপনার জন্মছকের মধ্যে আছে, সেইগুলো বর্তায় আপনার মধ্যে। আপনার এই 5টি পদ আপনাকে অবশ্যই জানতে হবে। যদি তার মধ্যে আপনি পড়ে যান, তাহলে এই যে আমরা রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি, সেখানে এসে আপনি ধাক্কা খাবেন, আপনার কিছুই মিলবে না। এটা স্বাভাবিক। বা আপনার যে দশাগুলো চলছে, সেই দশাগুলো যে শুভ ফলগুলো বলা হচ্ছে, সেগুলো গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করছে না, করবে না, তখনই আপনার ক্ষেত্রে হয় না। আপনাকে বুঝতে হবে আপনার যে রাশি, সেই রাশি বা যে লগ্ন ধরে দেখছেন, যে নক্ষত্র ধরে দেখছেন, কয়েক কোটি কোটি মানুষ আছেন। তাদের জীবনযাত্রা আপনার সঙ্গে পরিমাণ নয়, সমান নয়। তার কারণটা জানতে হবে। কারণটা হচ্ছে নক্ষত্রের বিভিন্ন প্রভাব এবং আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, সেই দশাগুলোর সঙ্গে সমস্ত আলাদা। তাই যা কিছু এখানে বলা হচ্ছে সেটা সামগ্রিকভাবে বলা হচ্ছে, আপনার জন্মছকের বিশ্লেষণ নয়। তাই এটা ভেবে ভুল করবেন যে আমি যা কিছুই বলবো আপনার রাশির সঙ্গে বা আপনার লগ্নের সঙ্গে সব কিছু মিলে যাবে। এটা যদি ভাবেন তাহলে আমি বলবো ভুল ভাবছেন, এবং এই ধরনের ভিডিও দেখা উচিত নয় আপনার ক্ষেত্রে। এটা আমার চ্যানেল দেখুন, অন্য যে কোনো চ্যানেল দেখছেন, দীর্ঘদিন ধরে দেখছেন, আপনার ক্ষেত্রে ফুটফল রেজাল্ট আসছে না, তবুও দেখছেন। আচ্ছা, আপনি একদিন কোনদিনও দেখেছেন, কোনদিনও খেয়াল করে দেখেছেন, 5টা পত্রিকা আমরা ফলো আপ করি, বিশেষত দেখা যায় সেখানেতে রাশিফল লেখা থাকে। কোনোদিনও দেখেছেন আপনার মিলেছে কিছু? তারা কি ভুল বলছে? না, অল্প পরিসরের মধ্যে যেটা বলার দরকার সেগুলো, যাদের যেরকম চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা অনুযায়ী সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়। তার মানে এই নয় যে আপনার ক্ষেত্রে মিলবেই, কেন আপনার রাশি বা আপনার লগ্নের কোটি কোটি মানুষের একই দশার, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে না। বা তার যোগ, তার বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র এক নয়, এটা বুঝতে হবে। না হলে কি হবে, এই সমস্ত ভিডিও দেখে আপনার মধ্যে নেগেটিভ এনার্জির প্রভাব আসবে। হয়তো দেখা যাবে অনেক কিছু বলা হলো, তার মধ্যে একটা সামান্য একটু মিলল বা মিলল, বা আপনার নেগেটিভ কোনো মিলল,
এরকম হতেই পারে, হওয়ার সম্ভাবনা বেশি। এটাই বাস্তবতা। আপনার জন্মছক সঠিক কথা বলবে, আপনার জন্মছক যে সঠিক কথা বলছে সেইগুলো তখনই ফলবে। এই গোচর যখন বলবে হ্যাঁ এইগুলো হবে, না হলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মাথায় রাখবেন। কিচ্ছু মিলবে না, কিছু আপনার ক্ষেত্রে হবে না, বরঞ্চ নেগেটিভ এনার্জির জন্ম হবে। তার চেয়ে এই ভিডিও না দেখাটাই ভালো, সময় নষ্ট করবেন ফালতু। হয়তো কড়া কথা বললাম, একটু দুঃখ লাগবে, তার জন্য আমি দুঃখিত। বিষয়টা বহু ভিডিওতে আলোচনা করেছি। যারা নতুন আসছেন, নতুন দেখছেন, তারা হয়তো ভাবছেন কিনা কি বাজে কথা বলে যাচ্ছে সব। মন গড়া কথা বলার এখানে কোনো স্কোপ নেই ভাই, কোনো স্কোপ নেই। 2 2 4 যেমন হয়, 2 5 7 যেমন হয়ে থাকে, এখানেও তো গ্রহদের সন্নিবেশ, সেটাকে কেউ চেঞ্জ করতে পারে না, কারোর ক্ষমতা নেই। নক্ষত্রের সন্নিবেশ গোচরেতে, তা চেঞ্জ করার ক্ষমতা কারোর নেই। তাই গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ আজকের দিনে হচ্ছে, মূলত চন্দ্র বিভিন্ন গ্রহের মধ্যে, বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে 1.5 দিন করে যেতে থাকে, এবং তার সাথে সাথে নক্ষত্র পরিবর্তন করতে করতে যেতে থাকে। তার সাথে সাথে অন্যান্য গ্রহগুলো এক একটা গ্রহ একটা বিশেষ সময় পর্যন্ত এক একটা নক্ষত্রের মধ্যে অবস্থান করে। সেই নক্ষত্রের যোগের সঙ্গে এই আজকের দিনে যেমন অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে, তার সঙ্গে যে কনফ্লিক্ট করছে কিনা, তার সঙ্গে মিলমিশ বজায় রাখছে কিনা, তার ফলে আপনার যে ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে চন্দ্র, তার সঙ্গে অন্যান্য ভাবগুলো কনফ্লিক্ট করছে কিনা, এগুলো দেখার দরকার আছে। ধরা 12টা ভাব, সেই ভাবের মধ্যে আপনার কোন ভাবটা প্রভাবিত হচ্ছে, সেটা তো ওই গোচর বলতে পারবে না, আপনার রাশিচক্রও বলতে পারবে। এই রাশিচক্রের যে ধারণা, যে সন্নিবেশ হয়ে আছে, আজকের দিনে আপনাকে কতটা ফল দেবে, এটার জন্য সম্পূর্ণ আলাদা বিচার ব্যবস্থা থাকে। অর্থাৎ ব্যক্তিগত রাশিফলের সঙ্গে আজকের দিনের পঞ্চাঙ্গের যোগফলের যে মিলমিশ, সেটাই হচ্ছে আপনার প্রাপ্তি। সেটা হবে কি হবে না, সেটা লাখ টাকার প্রশ্ন থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইগুলোকে কেন করা হয়ে থাকে? হ্যাঁ বন্ধু, কেন করা হয়ে থাকে? এখন ডিজিটাল মাধ্যমের যুগ। আমার সান্নিধ্যে যারা আছেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এগুলো আমাকে একটু বলতেই হয়। যতদিন না ছিল এই ডিজিটাল মাধ্যম, ততদিন তাদেরকে এই পরিষেবা দেওয়া সম্ভব ছিল না। এখন এই পরিষেবা দেওয়া সহজ হচ্ছে, মানুষের কাছে কিছুটা হেল্প করার জন্য এই সংযোগ। আমি তো বহুদিন পড়িনি, বহুদিন, আমার তো 20 বছর হয়ে গেল। এই তো কদিন মানে ভিডিওটা দেয়া, সকলে আসতে পারছিল না, তাদের সঙ্গে তারা বলছিলেন স্যার একটু কিছু দিন দৈনিক রাশিফল যদি দেন, বা মাসিক রাশিফল, সাপ্তাহিক ব্যাপারগুলো একটু যদি দেন। ফোনে যোগাযোগ হচ্ছিল, আসতে তো পারছিলেন না, বাড়িতে আসা বা চেম্বারে আসা, অফিসের মধ্যে আসা, এগুলো তো সম্ভব ছিল না। যাই হোক, অনেক কিছু বললাম। গতকালও একজন লিখেছেন, আপনি লিখেছেন আপনার ভুল নয়, আপনি লিখেছেন সঠিক লিখেছেন, যে কিছুই মিলছে না, কিছুই বুঝতে পারা যাচ্ছে না, আপনার সম্পর্কে বাজে ধারণা করছে স্যার, আপনি আমার পুরানো ক্লায়েন্ট হয়ে আছেন। তবুও বলবো, দেখুন, আপনার যে মিলবে সবকিছু তা নয়। তাই আমি বলি, রাশিফল দেখে যারা দেখছেন তারা লগ্ন ধরে কিছুদিন দেখবার চেষ্টা করবেন। তাতে কি হবে, কোন দিকটা আপনার ক্ষেত্রে বেটার মিলছে সেই সম্পর্কে এগোতে পারবেন, এগোবার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভটা ফুলছেন, তার মানে জানবেন যে আপনার রাশিচক্রের নেগেটিভ দশা চলছে। যদি পজিটিভ থাকে, পজিটিভ দশা চলছে। আর যদি দেখেন নিউট্রাল থাকছে, তাহলে আপনি তো বেঁচে গেলেন, ভালো তো।
শান্তি মনে কাজ করছেন, আপনার স্টেবল জীবন যাচ্ছে। চলুন, অনেক কিছু আলোচনা করা হলো, এবারে মূল আলোচনায় যাই। আর ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিও তুলতে একটু সমস্যা হচ্ছে এখন, কেন জানি না। আগে তো খুব তাড়াতাড়ি ভিডিও তোলা যেত, এই ভিডিও রেকর্ডিং করার পরে সেগুলোকে এডিট করে আবার, যদিও বা আমার সম্ভব হয় না, যে সহকারী আছে সে কমপ্লিট করে এখানে তুলতে অনেক দেরি করে ফেলছে। তো আগে তো দুপুরবেলা দিতাম, দুপুরবেলাতে দেওয়াটা বেটার ছিল আপনাদের ক্ষেত্রে, তো ভাই সময় হয়ে উঠছে না, একটু সমস্যার মধ্যে পড়ে আছি, সময় বড় অভাব। যাই হোক, চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে শুভ সংখ্যা তো সেই অর্থে ভালো হবে না, তবুও বলবো লাল রংটা ব্যবহার করতে পারেন, এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, একটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। লাল রংটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন মেষ রাশি বা লগ্ন। আপনার স্বক্ষেত্রে মঙ্গলদেব অবস্থান করছে, এটা যেমন পজিটিভ জায়গা, সাধক তারা দিয়ে যাচ্ছেন, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে অনেকটা। অপরদিকে চন্দ্র আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছে, অশ্লেষা নক্ষত্র যেখানে অবস্থান করে আছে আপনার হচ্ছে চতুর্থ ভাবের মধ্যে আছে, এবং বুধ এবং শুক্রের অবস্থান চন্দ্রের সঙ্গে হয়ে আছে। আর অপরদিকে ষষ্ঠ ভাবের একটা কানেকশন তৈরি হলো, তৃতীয় ভাবে কানেকশন, দ্বিতীয় সপ্তমের একটা কানেকশন তৈরি হয়ে আছে। তো এরকম কানেকশনের ক্ষেত্রে একটা অস্বস্তিকর মানসিক যন্ত্রণা যেমন তৈরি হবে বাড়ির পরিবেশ নিয়ে, তেমনি সততার সঙ্গে আপনি এগোতে চেষ্টা করবেন, কেন অষ্টম ভাবেরও একটা কানেকশন আছে, অষ্টম ভাব তো অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তবে দীর্ঘদিনের একটা উচ্চাকাঙ্ক্ষা যেটা আপনার পূরণ করার জন্য চেষ্টা করছেন, ভ্রমণ করতে যাবেন, একটা কোনো জায়গায় যাবেন, অনেক দিন ধরে সেটা ফাইনালাইজ করে গেছেন, শেষ মুহূর্তে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কাম করার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে। যদি দেখেন যে আপনার কাজের জায়গায় খুব বিরোধিতা তৈরি হয়েছে, তার মানে জানবেন আপনার যে কাজকর্মগুলো করছেন চাকরির জায়গায়, কাজের জায়গায় আজকের দিনে বিরোধিতা হচ্ছে। আপনার বুদ্ধিবৃত্তিকে, আপনার বুদ্ধিটাকে খাটো করার জন্য, দুর্বল করার জন্য, আপনার যে দৃষ্টিভঙ্গি আছে, আপনার যে বুদ্ধিমত্তা আছে, আপনার যে কর্তৃত্ব আছে, তাকে দুর্বল করার জন্য আজকের দিন উঠে পড়ে লাগছে। তাই সেটাকে খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটায় আমি বলবো ভাই একটু খেয়াল রাখুন আজকের দিনে, কেন মাথা ঘোরা, মাথার যন্ত্রণা এইগুলো হয়তো আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনটা। আপনি যদি আড্ডা দিতে ভালোবাসেন, আমি বলবো সময়টাকে আজকের দিনে ব্যয় ওইভাবে না করে বন্ধুদের সঙ্গে ফোন আলাপ করতে পারেন, কেন এই সময়টা আজকের দিনের যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে হবে। ফোন আলাপ করুন, এবং সেই ফোন আলাপের মাধ্যমে অনেকজনের সঙ্গে একসঙ্গে অনেক ব্যক্তির সঙ্গে ফোন আলাপ হয়ে যেতে পারে, এবং তাতে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিছু গুরুত্বপূর্ণ আদান প্রদান হতে পারে এবং আপনি লাভবান হতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতির জায়গাটা একটু চাপ অধরা থাকবে, হয়তো সামান্য হলেও ডিস্টারবেন্স থাকবে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো, আবারও বলছি, আপনার বুদ্ধিবৃত্তিকে দুর্বল করার জন্য সংস্থা তৈরি করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা সামান্য হলেও হতে যাচ্ছে।
আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। এখান থেকে উদ্রে যাবার পথ প্রশস্ত হবে, কিন্তু দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব একত্রে অ্যাক্টিভ হয়ে গেলে একটু মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সতর্কতা দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, কিন্তু বাড়ির পরিবেশ খুব একটা মধুময় থাকবে না। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা চাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, একটু সতর্কতার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 94 নাম্বারটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। 94 এই 94 হবে, 98 হবে, 98 হবে, 98 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। আর আজকের দিনে আপনারা কালচে লাল রং ব্যবহার করতে পারেন, পিঙ্ক কালারের চেয়ে একটু ডার্ক হবে আর কি। 39 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। বৃহস্পতিও বসে আছে ভালো, আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এই জায়গাটা চাপ আছে, এই জায়গাটা সমস্যা হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। দেখুন, আপনি আপনার সংসারের জন্য অনেক করছেন, সমাজের জন্য করছেন, কাজের জায়গাটাও করছেন, কিন্তু আপনার যে কাজ করছেন, আপনি যে নিঃস্বার্থভাবে অনেক কিছু করছেন, সেটা সকলে বুঝতে পারবেন আজকের দিনে। এর জন্য আপনার মন খারাপ হতে পারে, কিন্তু এই মন খারাপ আপনি করতে যাবেন না, মাথায় রাখবেন। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। আর যারা প্রেম রোমান্সের মধ্যে আছেন, রোমান্টিকতা আজকের দিনে অনেকটা বাড়তে চলেছে। বেশ একটা আনন্দ মুহূর্ত, স্বতঃস্ফূর্ত আনন্দ মুহূর্ত, ঘন মুহূর্ত কাটবে। ভ্রমণ হতে পারে, পকেট খালি হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা ডামাডোল থাকবে আজকের দিনে হয়তো। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো একটু সতর্ক থাকুন বেশি করে। জল ঠিকঠাক সময় খাবেন, আর ভালো ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন। জলের জন্য একটু সমস্যা হতে পারে, ঘুমের ব্যাঘাত দেখাচ্ছে আজকের দিনটা, সেরকম কিছু হতে পারে। আপনি কোনো স্কুল কলেজে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনে আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। ভ্রমণ আজকের দিনে যদি করতে যান, তাহলে ভ্রমণটা উপভোগ্য হবে, খরচ খরচা কিছুটা বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে আছে আর কি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে যা দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন। বাড়ির পরিবেশ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। একটা চাপা উত্তেজনার মধ্যে আপনার কাটাতে হতে পারে, ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
তবে কিছুটা স্বচ্ছন্দ উপভোগ করতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভালোভাবে আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় হতে পারে, ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 37, ভালো হবে। আর আপনারা আজকের দিনে ইউজ করুন, ইয়েলো কালারটা ইউজ করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। চন্দ্র এগোচ্ছে আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনে। অকারণে নিজেকে চাপের মধ্যে ফেলতে যাবেন না আজকের দিনে। আবেগের বশবর্তী হয়ে অকারণে আপনি ভাববেন আমি এত কিছু সংসারের জন্য করছি, এত কিছু করছি, এত কিছু করছি, পরিবারের সদস্যদের জন্য এত কিছু করছি, তবুও আমাকে ভুল বুঝছে। অকারণে নিজেকে চাপের মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হলে প্রেম, প্রীতি, ভালোবাসা, রোমান্টিকতার মধ্যে যাবেন, ভালো হবে। আজকের দিনে আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। মন খারাপ করবেন না। বাড়ির সদস্যদের নিয়ে একটু গোসা হতে পারে, সতর্কতার দরকার আছে সেটা। আপনার কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, যে সমস্ত বন্ধুরা তাদের শখটাকে চাকরিতে রূপান্তরিত করতে চাইছেন এবং চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেটার সুযোগ আসতে চলেছে, ভালো হবে। চাকরির জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে অনেকটাই ভালো ফল পাবেন আজকের দিনে। কেরিয়ারেতে মানে যারা চাকরি বাকরি করছেন সেখানে নাম কামাবার অনেকটা সুযোগ আপনারা পেতে যাচ্ছেন। যদি রাহুদেব খুব খারাপ থাকে এবং বৃহস্পতিদেব খুব যদি খারাপ থাকে আপনার ন্যাটাল চকে, তাহলে এটা অতটা হয়তো ফ্রুটফুল রেজাল্ট নাও পেতে পারেন। দাম্পত্য জীবনের যে রোমান্টিকতা সেটা কিন্তু পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডামাডোল থাকবে। প্রেমের জায়গাটায় সাফল্য পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটায় অবহেলা করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সাফল্য পাবেন। অর্থ সংকটে ভুগতে পারেন, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন, সাফল্য পাবেন বলে আশা করছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, কাম করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 79টা আপনি ব্যবহার করতে পারেন। 79 এই সংখ্যাগুলো যাচ্ছে, বা 7, 9 বা 9, 7 এইগুলো কম্বিনেশনটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে
আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং বুধ শুক্র বসে আছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যখন এগোতে থাকছে, তখন আপনাদের ক্ষেত্রে আবেগটা অনেকটা বাড়তে চলেছে। ভ্রমণ হতে পারে, সঙ্গীর সঙ্গে কিছুটা ট্রিপস হতে পারে, সারপ্রাইজ ট্রিপে যেতে পারেন দুজনে, রোমান্টিকতা অনেকটা বাড়বে এবং খুশি বোধ করতে যাচ্ছেন, ভালো হবে। এবং অনেক দিন ধরে চাইছিলেন ভ্রমণ, আজকের দিনে সেই ভ্রমণের সুযোগটা হয়তো আসতে চলেছে, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো কাউকে টাকা ধার আজকের দিনে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে স্টেবিলিটি কিছুটা থাকছে, ভালো হবে। কর্মক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি সৃজনশীলতার মধ্যে আপনাকে যেতে হবে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আপনাকে কাজে লাগাতে হবে, তাহলেই আপনি কি করতে পারবেন, ভালো ফল পাবেন। খাবার খাওয়ার ক্ষেত্রে ভাই একটু সতর্ক থাকতে হবে, কেন পেটের গন্ডগোলটা একটু দেখা দিতে পারে আজকের দিনে। একটু প্রোটিন জাতীয় খাবার টাবার খান, ভালো দেখে খান, পেটের গন্ডগোলটাকে একটু ঠিকঠাক করতে হবে। আজকের দিনে চোখ কান খোলা রেখে চলুন, কেন প্রতারিত যাতে না হন খেয়াল রাখতে হবে আর কি। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন সে কারণে। অপরকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন সব ঠিক আছে, কিন্তু তার ভুলভ্রান্তিগুলোকে নিয়েও যদি অনুপ্রাণিত হয়ে যান তাহলে তো সমস্যা হতে পারে, তাই না? দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। উচ্চশিক্ষা পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে যাচ্ছেন, প্রেমেতে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ক্ষেত্র স্টেবল থাকলেও দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ডামাডোল থাকতে পারে, খেয়াল রাখে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ডামাডোল যেতে পারে, দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 12 নাম্বারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে আজকের দিনে। $23 নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, আর আপনি আজকের দিনে হলুদ কালার বা সাদা কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও খারাপ নয়, কিন্তু পাওয়ারলেস হয়ে বসে আছেন আপনি। যাই হোক, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার অনুভূতি, আপনার আবেগ এগুলো অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আপনার চারপাশের লোকেদের দিকে তাকিয়ে দেখছেন যে তারা অসৎ কাজ করছে, আপনি অসৎ কাজ করবেন, এটা করতে যাবেন না, নিজে সৎ থাকার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে, মঙ্গল হবে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সেরা দিনও হতে যাচ্ছে, একটা গভীর প্রেমের দিন কাটাতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা একটু অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে, চাকরির ইন্টারভিউ থাকে,
তাহলে সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। কেন আজকের দিনে এনার্জি শক্তি নেই, তাই আপনাকে বলবো বেশি করে প্রস্তুতি নিয়ে আপনাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকুন, কেউ আপনার কাজে নাশকতা করে দিতে পারে। কেন আজকের দিনটা চাকরির জায়গাটা অত্যন্ত নাম কামাবার সুযোগ আপনার থাকছে, মনে রাখবেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাড়ির থেকে সাপোর্টও আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপ তো থাকছে, কি সামান্য একটু চাপ থাকছে, সেখান থেকে উঠে আসবেন। কিন্তু আজকের দিনে ওয়াইন খেতে যাবেন না বা কোনো নেশার দ্রব্য বেশি করে গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দেখুন, শত্রু আপনার যতই ঘাল করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক, সেখান থেকে উঠতে যাবেন, সেই রকম দিশা দিয়ে দিয়েছে। রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন, নাম কামাবার সুযোগ থাকছে। সমাজ সেবা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। দেখুন, .com দ্বাদশ ভাব দিয়ে আবার যাচ্ছে, নাক্ষত্রিক যোগ্য না এমন হয়ে গেছে, সেটা থেকে আপনি উঠে যাচ্ছেন। নাহলে এরকম হয় না, দ্বাদশ ভাব দিয়ে গেলে তো খরচ খরচা বাড়বেই। এরকম অষ্টম ভাব একটু হয়ে আছে, তো খাবারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আবেগের বশবর্তী কিছু করতে যাবেন, যেটা প্রথমেই আলোচনা করেছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে। মঘা নক্ষত্রের ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা আপনার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, কোনো জায়গায় আপনি রেখেছেন টাকা গচ্ছিত রেখে, সেই তার অর্থ আপনি ফেরত পেতে পারেন আজকের দিনে, সেরকম ব্যাপার হতে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হবে চাকরির জায়গাটা, ভ্রমণ হতে পারে বা চাকরির কোনো নতুন সংযোগ তৈরি হতে পারে, বিদেশের সঙ্গে সংযুক্তি তৈরি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে। চাকরি ছেদের মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার জায়গা তৈরি হয়ে আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যাতে না যায়, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, তবে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণও আজকের দিনে দেখাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে অনেকগুলো কম্বিনেশন পাওয়া যাচ্ছে। 41টা পাচ্ছি আমি, এছাড়া 3 পাচ্ছি আমরা, 79ও পেয়ে যাচ্ছে। 79 পেয়ে যাচ্ছে, এতগুলো সংখ্যা পাওয়া যাচ্ছে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। কেতু আপনার অসুবিধা করবে না আজকের দিনে, এটা তো পজিটিভ হয়ে গেল, কেতু ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগুলো শারীরিক সমস্যা একটু দেখা দেয়, প্রভাবশালী নক্ষত্র হয়ে থাকে, তো শারীরিক কষ্ট, শারীরিক সচেতনতার খুব দরকার আছে। তবে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আজকের দিনে অনেকটা স্ট্রেংথ থাকবে। অতীতের কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে ঘিরে ধরতে পারে এবং সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন। কেন একাদশ ভাবটা সেখানে শুক্র, বুধ এবং চন্দ্রের অবস্থান থাকছে, এখানেতে পাওয়ারটা খুব কম আছে এখন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার সিদ্ধান্ত নেওয়ার যে সমস্যা, সেটা কিন্তু হবে, আসার সম্ভাবনা আছে। দেখুন, ভুল তো হয় মানুষের, ভুল থেকে শিক্ষা নিয়ে তবে চলতে হয়, তাই নিজেকে ক্ষমা করার একটা ব্যাপারও থাকে। আপনি আপনার ক্ষমতা কি আছে সেটা সম্পর্কে ওয়াকিবহাল, তাই অতটা ভেঙে না পড়লেই আপনার ক্ষেত্রে ভালো হবে। দেখুন, অষ্টম ভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে,
তো আমি বলবো, দেখুন, যাদের হার্টের প্রবলেম আছে তাদেরকে বলবো একটু সতর্ক হয়ে চলতে। আর যাদের ডিহাইড্রেশনের প্রবলেম আছে তারা সূর্যের আলোতে বেশিক্ষণ থাকবে না। এই জায়গাটা একটু সমস্যা হলেও হতে পারে আপনাদের, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ভোরবেলা ভ্রমণটা করে নিন। আর তারপরে হার্ডওয়ার্কের ক্ষেত্রে রোদ্দুরের মধ্যে ঘোরাফেরা বেশিক্ষণ করতে যাবেন না আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে চমৎকার জায়গা তৈরি হওয়ার যোগ থাকছে বটে, কিন্তু পাওয়ারটা নেই, মানে যোগটা তৈরি হয়েছে, অতটা পাওয়ারফুল জায়গাটা তৈরি নেই। তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যারা ভ্রমণ করতে যাচ্ছে, ভ্রমণের জায়গাটা কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভাই বোনের থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, সৌভাগ্যের একটা যোগ থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি মাথায় রাখবেন একটু কম পাওয়ার আছে, কি আপনার পরামর্শ কেউ চাইতে পারে। আবার আপনি যদি ইগোইস্টিক প্রবলেম নিয়ে থাকেন, ছোট ছোট আপনার আন্ডারে যারা কাজ করছে বা যারা বেশি দিনের এক্সপিরিয়েন্স নয় তাদের থেকে কোনো নলেজ শেয়ার করা, নলেজ নিয়ে কাজ করা, সেখানে যদি আপনি ঘোষা করে থাকেন তাহলে কিন্তু সমস্যা আছে, আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। সেই জায়গাটা ভালো বুঝছি না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আসে, আপনার একাদশ ভাবটাকে দেখতে থাকছে, দ্বিতীয় ভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে। তাই আপনি যদি ঘোষা করে থাকেন, অহমিকা দেখান, গেলেন। তারপর শনিদেব এখন হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, মাথায় রাখতে হবে। ভালো করার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনি যদি নিজের ভালোটা নিজে না চান তাহলে তো সমস্যা থেকে বেরোতে পারবেন না, তাই না? উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, আপনাদের উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা বলা হলো, উচ্চশিক্ষা তো ভালো ফল পাবেন, প্রাইমারি শিক্ষাটা ভালো, সে একটু অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আর কি। আচ্ছা, চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটায় আপনার আবার একটু চাপ আছে, সমস্যা আছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আর্থিক জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার অনেক চেষ্টা করছেন আজকের দিনে সাফল্য প্রাপ্তির জন্য, কিন্তু দেখা যাবে সেটা অধরা হয়ে গেল। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করার ক্ষেত্রে কিছুটা বেটার। তবে যারা স্পাই ডিপার্টমেন্টে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা রিসার্চ করার সাহসিকতার কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, ছুরি কাজ নিয়ে, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনাদের সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। চাকরির জায়গাটা সতর্কতার দরকার আছে, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ডিড সাইন করার আগে 5 বার ভেবে চলবেন আজকের দিনে। কিছুটা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, কিন্তু একাদশ ভাগ খুব একটা সাপোর্ট করছে না। তাই আমি বলবো না যে আজকের দিনে খুব বেশি ইনভেস্টমেন্ট করে দেন, তবে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বৃহস্পতির দয়াতে আপনি কিছু পেয়ে যেতে পারেন। পাওয়ার জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে, অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। তো বৃহস্পতিতে সপ্তম চতুর্থ ভাব অধিপতি নবমে বসে থেকে আপনার পঞ্চম ভাব তৃতীয় ভাব আপনার রাশি ভাবকে দেখছে, এবং রাশি ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে। আর অপরদিকে রবি বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে,
হ্যাঁ, শুক্র বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, শনিদেব বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে। তো এত কোনো গ্রহ, বুঝতে পারছেন, শনিদেব, রবিদেব, শুক্রদেব, শনি রবি শুক্র, এই তিনটে গ্রহ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে এখন আপাতত। তো পঞ্চম ভাবকে দেখছে আপনার, আর বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। তো অনেকগুলো কম্বিনেশন থাকে, বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু সম্ভব হয় না সবসময়। অনেক সময় সমস্যা তৈরি হয়, অনেক সময় বলা সম্ভব হয় না, এতটুকু সময়ের মধ্যে কতটুকু বলা যায়। তাই জন্য দেখবেন ওই বিভিন্ন পত্র, আপনার যদি 5খানা পত্র পত্রিকা কেনেন প্রত্যেকদিন, ডেইলি নিউজ পেপার, আনন্দবাজার, যুগান্ত ইত্যাদি ইত্যাদি যত আছে, বর্তমান থেকে আরম্ভ করে যা আছে, 5টা খবরের কাগজ খুলে দেখবেন 5টা জায়গায় রাশিফল কি লেখা আছে, আপনার ক্ষেত্রে কতটা মিলছে, কেন মিলছে না, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আর এই এখন আলোচনা করে একদম ভিডিওর প্রথমেতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে আজকের দিন, তো দেখে নেবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 7। 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে মব কালারটা ব্যবহার করুন, তুতে কালারটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, মানসিক চাপ, মানসিক যন্ত্রণা একটু থাকবে। তবে রোমান্সের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রফুল্লতাও থাকবে, রোমান্টিকতা আশা করতে পারেন আজকের দিনে। আবেগের ব্যাপারে আপনি উত্তপ্ত হয়ে যেতে পারেন, মাথা গরম হয়ে যেতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আশাহত কোনো কথাবার্তা বলতে যাবেন না, আপনাকে সমস্যা পোয়াতে হতে যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে একটু পাওয়ারটা কম আছে, তবু বলবো চন্দ্র আজকের দিনে তো আপনার কর্মক্ষেত্র দিয়ে এগোচ্ছে, বুধ শুক্রের একটা কম্বিনেশনও থাকছে, অশ্লেষা নক্ষত্রের কম্বিনেশন থাকছে, দ্বাদশ নবম এবং দশমের একটা কম্বিনেশন যেমন থাকছে, অষ্টম আপনার রাশিভাব এবং আপনার দশম ভাবের কম্বিনেশনও থাকছে তার সাথে। তো সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে একটু মানসিক যন্ত্রণা, একটু উৎপীড়ন, একটু কাজের চাপের বেশি, এইটাকে যদি আপনি সহ্য করতে পারেন, যদি ট্যাক্টফুলি মেনটেন করতে পারেন, তাহলে আপনার মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আপনার আজকের দিনটায় আর্থিক জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, আর পরিবারের সদস্যদের ব্যাপারেও ভালো দেখাচ্ছে। কিন্তু ওই যে বললাম, মানসিক যন্ত্রণা আর আবেগে উত্তপ্ত হয়ে গিয়ে সমস্যা করে ফেললেন। গৃহস্থ জীবনের মধ্যে আপনার ফলপ্রসূ যে জায়গাটা তৈরি হয়েছে সেটাকে ঘেটে ঘন্ট করে ফেললেন। ভালো আছে দেখাচ্ছে, কিন্তু ঘেটে ঘন্ট করে ফেলতে পারেন, কেন আপনার অহমিকাটা অনেকটা বেড়ে যাবে, সাহসটা অনেকটা বাড়বে। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু উপভোগ্য হবে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে, হঠাৎ করে অর্থ চলে যেতে পারে, আর্থিকভাবে সাফল্য যেমন আছে, আর্থিক অর্থটা চলে যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। এই জায়গাটায় আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সচেতন থাকতে হবে আজকের দিনে আপনাকে। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবহারিক দিক থেকে ভালোই হতে যাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক জায়গাটা ভালো, চাকরির জায়গাটা চাপ, নিজের দ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন, সেই জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট অনেকটা হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। তবে পরিষেবামূলক কাজের জায়গায় অর্থ উপার্জনের জায়গাটা অনেকটা ভালো হয়ে আছে। চাকরির ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে, কিন্তু ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, চিটিং বাজির পাল্লায় যাতে না পড়েন দেখতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকযত্ব ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অপরদিকে মেডিকেল এক্সপেন্স বাড়ার দেখাটা তৈরি হয়ে আছে। যারা গৃহ সম্পত্তি, পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার দরকার আছে, এটা মাথায় রাখবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, ডটটা খারাপ নয়, সাফল্য পাওয়ার ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সাফল্য প্রাপ্তি সুযোগ হচ্ছে। কম্পিটিশন যদি থাকে আজকের দিনে 100% সাকসেস পাবেন। কম্পিটিশন যদি থাকে, কম্পিটিটিভ এক্সাম আছে, কম্পিটিটিভ পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামেতে যাচ্ছেন, আজকের দিনে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে বর্তাচ্ছে। এই গেল। এবং নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে সাফল্যের জায়গা দিয়ে, সৌভাগ্যের জায়গা দিয়ে। বুধ এবং শুক্রের কম্বিনেশন থাকছে সপ্তম দ্বাদশের সঙ্গে নবমের এবং অষ্টম একাদশের সঙ্গে নবমের যে কম্বিনেশন, এটা নির্দেশ করছে যে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়বে, প্রচুর শক্তি পাবেন। ভুলভ্রান্তি করে থাকলে সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করে নিজের আবেগকে সংযত করে অতি কম সময়ে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছু সমস্যা সামান্য আসলেও সেটা মোকাবিলা করার জন্য চেষ্টা করতে হবে, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করে চলুন। এই জায়গাটা একটু সমস্যা পড়তে পারেন, আদারওয়াইজ ভালো। প্রেমের জায়গাটায় ক্রোধ আসতে পারে আজকের দিনে, তাই সেটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, আদারওয়াইজ ভালো। ভ্রমণের ক্ষেত্রে একটু চাপ থাকবে, ভ্রমণ তো সকলেরই পছন্দ, কিন্তু সেখানেতে একটু ডিস্টারবেন্স সামান্য হলেও হতে পারে। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য বা দাম্পত্য ভ্রমণের ক্ষেত্রে সাফল্য যোগ দেখাচ্ছে। আবার চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদেরকে বলবো, দেখুন আপনার ব্যাকে অনেকেই হয়তো হৃদয়হীন টাচ করে দিতে পারে, হৃদয় বিদারক কোনো কাজকর্ম করে দিতে পারে। তাই সদা সতর্ক থাকবেন চাকরি জীবনের ক্ষেত্রে। অস্বস্তিকর কোনো পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। যেমন ধরুন ষাঁড়, সে দুলকি চালে সবসময় চলতে থাকে, কে কি বললো না বললো, রাস্তাঘাটে কে কি করছে না করছে সে চলতেই থাকে। তেমনি ভাবে চাকরির জায়গাতে আপনি আপনার গাম্ভীর্য নিয়ে আপনার নিজের কাজের জায়গায় নিজের কাজটাকে সঠিকভাবে করার জন্য দুলকি চালে চলতে থাকুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। যারা আপনার পিছনে লাগবে তারা সাইড ব্যাক হয়ে যাবে, এটা মাথায় রাখবেন।
অর্থের ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনটা অর্থের জায়গাটা খারাপ নয়, খুব খারাপ নয়, অত্যন্ত শুভ দেখাচ্ছে। এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে রয়েছে দেখা যাচ্ছে। একাদশ বাবু সাপোর্ট দিচ্ছে, হয়তো প্রাপ্তি যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে। 2, 5, 7, 11 একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, নভেম্বরের সঙ্গে কানেকশন, অষ্টম এবং আপনার দ্বাদশ ভাবের কানেকশন, ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তো হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভালো পয়সা ইনকাম হতে পারে, সৌভাগ্যের যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আচ্ছা আপনাদের এই উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপ আছে, আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে। এছাড়া বৈদেশিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তো একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য পাবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন সেখান থেকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপ থাকছে, মানসিক চাপ থাকবে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, সতর্কতার সঙ্গে একটু চলতে হবে, একটা মানসিক টেনশন চাকরির ক্ষেত্রেও থাকবে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 6। আপনারা আজকের দিনে লাল রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন, বা অরেঞ্জ কালারটা সব থেকে ভালো হবে আপনাদের। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ। আর আজকের দিনে চন্দ্র এগোচ্ছে অষ্টম ভাব দিয়ে, শুক্র বুধের কম্বিনেশনের সঙ্গে চলছে, এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো যে কোনো কাজের ক্ষেত্রেই না মনোযোগী হওয়ার চেষ্টা করুন, এবং আপনি শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন, ভালো শক্তি থাকছে। দেখুন অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে সমস্যা হয়। তো ধনুরাশির বন্ধুদের অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাব দিয়ে গমন করতে থাকছে, বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, সপ্তম দশম অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে। আবার শুক্র সেখানে বসে আছে, ষষ্ঠ একাদশের কানেকশন পাচ্ছেন আপনি, বুধ সপ্তম দশমের কানেকশন, চন্দ্র ওখানে বসে আছে। তো মঙ্গলদেব আজকের দিনে আপনার সাপোর্ট অতটা ডিস্টার্ব করবে না, এটা পজিটিভ হলো। রাহু একটু ডিস্টারবেন্স দেবে হয়তো চতুর্থভাবে বসে থেকে। তো দেখা যাচ্ছে যেটা আপনার একটা শক্তিশালী জায়গা এবং থাকবে, এবং দুর্দান্ত একটা সুযোগ হয়তো আসতে পারে আজকের দিনে। আপনি যে আশা করেছিলেন সেই আশা হারাবেন না, আশা জাগিয়ে রাখুন। আর্থিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে। কঠোর পরিশ্রম করছেন, মানে কি বলবো, শরীরের রক্ত ঘাম হয়ে বেরিয়ে গেছে, চোখের জল অনেক বেরিয়েছে, আজকের দিনে কিছুটা হলেও লাভ ওঠানোর সুযোগ পাচ্ছে আর্থিকভাবে। আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, কিন্তু পাচ্ছিলেন না, যোগাযোগ হচ্ছিল না, সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু আজকের দিনে তাকে ফাইন্ড আউট করতে পারবেন, বা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন, এটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে এরকম ব্যাপার স্যাপারটা ঘটনাটা ঘটবার সম্ভাবনাটা বেশি হবে, মনটা অস্থির হয়ে যাবে, এবং আপনি শেষ মুহূর্তে যোগাযোগ করে উঠতে পারবেন। যারা ভ্রমণ করতে যাচ্ছেন, প্রেমেতে ভ্রমণ তো আছে দেখাচ্ছে, কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ভ্রমণ হবে, পকেট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দিচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতেই হবে আজকের দিনে, মাথায় রাখবেন। আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। বিশেষ করে
যাদের সুগারের প্রবলেম আছে তারা প্রবলেমে পড়তে পারেন, কোলেস্টেরলের প্রবলেম, যাদের হাত পা ফুলে যাওয়া, শরীর ফুলে যাওয়া রোগের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সচেতনতা বেশি দরকার আছে আজকের দিনে। যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি, চাকরির জায়গাটায় পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। শুধু প্রবলেম যেখানে আছে সব থেকে বড়, সেটা হচ্ছে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। সেই কারণের জন্য আপনার শরীরের কষ্ট, শারীরিক কষ্টটা একটু দেখাতে পারেন। পাটকায় যেমন প্রাকৃতিক জায়গাটা দেখাচ্ছে, তেমনি অর্থ মানে মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটাও দেখাচ্ছে আজকের দিনটা। একটুখানি খেয়াল রেখে চললে ভালো হবে আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে দেখে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, চাকরির জায়গাটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে যাবে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টেবল কিছুটা থাকবে বটে, কিন্তু অধিক পরিশ্রম করার জন্য ইন্ডিকেট করছে আজকের দিনটা। খেয়াল রেখে চলুন, চাকরির জায়গাটা খারাপ নয়। সাফল্য অধরা থাকবে না যদি আপনি নিজেকে সদর্থকভাবে প্রস্তুত করে কম্পিটিটিভ এক্সামে নিয়ে যান, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5টাকে ব্যবহার করতে পারেন। এছাড়া অনেক কোনো সংখ্যা পাচ্ছেন আজকের দিনে মকর রাশি বন্ধুদের, অনেক কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে। যেমন ধরুন আপনারা 11 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন, 32টাকে ব্যবহার করতে পারেন, 3-2 এর একটা কম্বিনেশন থাকছে। অনেকগুলো কম্বিনেশন থাকে, সেই জন্য আমি সিঙ্গেল ডিজিট বলার চেষ্টা করি। আজকের দিনে আপনাদের 5, 1 এবং 7 এই কম্বিনেশন চলছে। মানে এইগুলোকে যদি পারমুটেশন কম্বিনেশন করেন তাহলে অনেকগুলো নাম্বার পাওয়া যায়। যেমন 52 পাবেন, 10 পাবেন, 92 পাবেন, 32 পাবেন, 11 পাবেন, 5 আছে। আমি এই ব্যাপারে আগে আলোচনা করেছি, অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম। যখন সংখ্যা দুখানা বলা হয়ে যাবে, 3টে বলা হবে, তখন তাদের কম্বিনেশনগুলোকে নিয়ে আপনারা পারমুটেশন কম্বিনেশন করে নাম্বার তৈরি করে দিতে পারবেন। যারা সাধারণত লটারির টিকিট কাটেন আর কি, তাদের ক্ষেত্রে বলছি। লাল রংটা ব্যবহার করুন আজকের দিনে, একটু কালচে লাল রংটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ব্রাউন কালার বিশেষ করে, একবারে লালটা নয়, ব্রাউন কালার, ডার্ক ব্রাউন হলে আরো ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছে, 25 ডট খারাপ না, অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর সপ্তম ভাবে, সমসপ্তমে একদম চন্দ্র বসে আছে, শুক্র বুধ কম্বিনেশন থাকছে। আর বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে ম্যাক্সিমাম সময়। পুষ্যা এবং অশ্লেষা দিয়ে, পুষ্যা নক্ষত্র তো বেরিয়ে যাবে সকালবেলায় 6:03 তো অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। তাই আপনাদের সপ্তম নবমের সঙ্গে, সপ্তম নবম ওদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ, আর পঞ্চম দশম সপ্তমের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। এদিকে আছে শনিদেবের ব্যাপার, দ্বিতীয় ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবে বসে আছে, চতুর্থ অষ্টম একাদশের একটা কম্বিনেশন আছে। তো এইরকম কম্বিনেশনে আপনার মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, বিবাদ নিজের মধ্যে থাকবে এবং নিজেকেই নিজে দুঃখ দিতে থাকবেন। তাই সেই জায়গাটায় সাবধানতার দরকার আছে। আর আপনার ঘুমের একটা ব্যাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাকে একটু ঘুমটা ঠিকঠাক মতো করতে হবে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শাকসবজি, ফল এগুলো বেশি করে খাওয়ার দরকার আছে। শরীরে পুষ্টির দরকার আছে। পুষ্টির কমের কারণে আপনার শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা হয়তো আপনি দেখতে পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্র কিন্তু আপনাকে ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে ভাই। আজকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাকে কেউ ক্ষতি করে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। তাই অধিক সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে এবং চাকরির জায়গাটায় আপনি যে একবারে কাজকর্ম করতে পারবেন না তা না। চাকরির জায়গাটা আপনি কাজকর্ম ঠিকঠাক করতে যাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু তবুও দেখলেন কেউ ব্যাকপুশ করার জন্য চেষ্টা করছে।
অপরদিকে ঘটনাক্রমে কি হবে, আপনাকে ঠেলে ফেলার জন্য চেষ্টা করবে। আর আপনার মনের মধ্যে একটা এরকম বাসনা জন্মবে যে চাকরি যেখানে করছেন ভালো লাগছে না, এক্ষুনি চেঞ্জ করে দিন, না এই সময় করার সম্ভাবনা নয়, খুব একটা ভালো হবে না ভাই, খুব একটা ভালো হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেজাজটাকে ঠিক রাখতে হবে ভাই। মেজাজের গড়বড় করেছেন তো দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এই অশান্তিকে আপনি আলিঙ্গন করবেন, চুম্বন করবেন, এই জায়গাটা একটা সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। সৌভাগ্য পাওয়া যাবে কিছুটা হলো, কারণ ঘটনা হচ্ছে শনি বুধ চন্দ্রের মধ্যে নিজেদের সম্পর্ক ভালো হয় না, একে অপরের শত্রু, মাথায় রাখবেন। কিন্তু চন্দ্র বুধ শুক্রের আবার একটা কম্বিনেশন ভালো হয়ে থাকে, পঞ্চম ভাব এবং দশম ভাবের সঙ্গে সপ্তম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে যারা প্রেম করছেন, বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারেন, বা বিবাহের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ তৈরি হয়েছে এবং সেটা ভালোর দিকে যাবে এবং সম্মানিত বংশী হবে, তারা ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা খারাপ না, ভালোর দিকে যাবে বলে আশা করছে আজকের দিনটা। একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ হয়ে আছে আজকের দিনটা। অপরদিকে ফাটকায় যে প্রাপ্তির জায়গাটা, সেই জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, আবার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট যখন দেখায় তখন সেটা প্রাপ্তি যোগের জায়গাটা, মানে ইনভেস্টমেন্ট হলেই তো তবে সেখান থেকে প্রাপ্তি হয়ে থাকে, তো সেই রকম জায়গা দেখা যাচ্ছে। কিন্তু ঘটনাক্রমে দ্বাদশ ভাব অনেকটা মানে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি, আয়ের জায়গাটা দেখাচ্ছে ফাটকা প্রাপ্তির জায়গাটা। এখন আপনার যদি উদ্বৃত্ত হয়ে থাকে ফাটকাটা যদি আপনার রেগুলার কোর্সে ইনকাম যদি না হয়ে থাকে, তাহলে আপনি লাভবান হবেন, ইনভেস্টমেন্ট হবে, তার থেকে লাভ হবে। নাহলে আপনার যদি এইটাই আপনার বিজনেস, ফাটকা থেকে প্রাপ্তি হচ্ছে আপনার বিজনেস, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক যাতনা সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যবসা বাণিজ্য দেখে চালাবার চেষ্টা করুন, তবেই মঙ্গলজনক জায়গা তৈরি হবে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর বা মেডিসিন সেক্টর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ব্যয়টা একটু দেখাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশের একটা কম্বিনেশন, একটা মানসিক স্ট্রেস হয়তো থাকতে পারে আপনাদের, কেন আপনাদের তারা শুদ্ধি পাচ্ছে না, তারা শুদ্ধি করে যদিও বা ক্ষেমের ব্যাপার থাকছে, জীবনে স্বাচ্ছন্দ্য অনুভূতির একটা জায়গা থাকে, এখানে একটা সুযোগ আসতে পারে, সেটা হচ্ছে অবৈধ উপায়ে কোনো কাজকর্ম প্রাপ্তির একটা সুযোগ দেখাচ্ছে আর কি। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, সতর্কতার দরকার আছে ভীষণ। প্রেমের ক্ষেত্রে ভালো হলো, চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো কিন্তু পরিবর্তনের যোগ থাকছে, নিজের সমস্যা নিজেই করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হতে পারে, চাকরির জায়গাটা সমস্যা হতে পারে, তবে সবকিছুর মধ্যে সাকসেস আছে আজকের দিনে, প্রেমের জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ভালো দেখাচ্ছে, কিন্তু দ্বাদশ ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খরচ খরচা হুশ করে হয়ে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 20, মানে 20 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, 2 সংখ্যাটা এখানে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা 20 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে, একটা ভালো সিগন্যাল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। আর আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো হতে যাচ্ছে, অ্যাভারেজ ফল পাবেন। এছাড়া শনিদেবও আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে, খারাপ কাজ করবেন আজকের দিনে বলছে, আর আপনি এগোচ্ছেন অতিরিক্ততা দিয়ে, খারাপ নয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা আবার সমস্যা তৈরি হয়ে গেল। পঞ্চম অষ্টম এবং ষষ্ঠমের একটা কানেকশন যেমন তৈরি হলো, চতুর্থ নবম এবং ষষ্ঠের কানেকশনও তৈরি হয়ে গেছে। একটা সমস্যা যেমন আছে তখন সাফল্য একটা দেখাচ্ছে, ভালো শক্তিশালী একটা মেন্টাল
স্ট্রেংথের যেখানে দরকার আছে সেখানে তো হতাশার জন্ম হতে পারে। বেশি পরিশ্রম করলেন, সাফল্য কম পেলেন, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। আবেগের বশবর্তী হয়ে সমস্যা তৈরি করে ফেললেন, সেটা যে আপনার বৈবাহিক জীবনে তৈরি হতে পারে, প্রেম জীবনে হতে পারে। তাই দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মোটামুটি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে হয়তো আজকের দিনে যেতে হতে পারে। যারা ভ্রমণে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু খুব যে খারাপ হবে তা না, ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভাই বোনের থেকে সাপোর্ট পেয়ে যেতে পারেন, সহযোগিতা পেতে পারেন, এবং সেই সহযোগিতার বলে একটা ভালো জায়গা তৈরি করতে পারেন। চাকরির জায়গাটা কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম করছেন, নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাচ্ছেন, এবং দিনের শেষে আর্থিকভাবে লাভবান হলেও হতে পারেন। আজকের দিনে বড় কাজের অর্ডার আপনার পাওয়ার সম্ভাবনা আছে বা আপনার কাঁধে পড়তে পারে, এবং আপনি নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সমস্যা তো থাকবে, আপনাদের সমস্যা আপনাকে পিছু ছাড়বে না, কিন্তু নাম কামাবার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালোই হতে যাচ্ছে, দেখা যাচ্ছে। যেটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন, বলবো আপনার একটু স্বাস্থ্যের আগেই আলোচনা করেছেন, মেন্টাল স্ট্রেস, তার কারণে আপনার পিঠে ব্যথা, হাড়ে হাড়ে যন্ত্রণা, ফিক ব্যথা লেগে যাওয়া, ঘাড়ের যন্ত্রণা হওয়া, মাথার যন্ত্রণা, মাথার পিছন দিকে বিশেষ করে যন্ত্রণা হওয়া, এইগুলো হতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি জায়গাটা খারাপ নয়, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বিদেশে আছেন, অবস্থান করছেন, সতর্কতা অবলম্বন করুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখুন প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হলেও, ভ্রমণ ক্ষেত্রটা ভালো হলেও শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। চাকরির জায়গাটা অসম্ভব প্রেশার থাকবে, অত্যন্ত বেশি দায়িত্ব পড়ে যেতে পারে, সেখান থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে, এবং চাকরি ট্রান্সফার বা বাইরেতে চলে যাওয়ার একটা ব্যাপারও ঘটতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে বেদনাদায়ক জায়গা হতে যাচ্ছে, আপনি যতই ভালো করে কাজ করুন না কেন, আপনার পিছনেতে সব কিছুই কি বলবো সমালোচনা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা তৈরি হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, 20, 86 যাচ্ছে আজকের দিনে, 86। এই ব্যাপারে একদম অনেক দিন আগে আপনাদের আলোচনা করেছি, অনেক কোনো সংখ্যা যখন আমি বলি একটা করে সংখ্যা, তখন কম্বিনেশন তৈরি করে নেবেন। এই কম্বিনেশনগুলো খুব কার্যকরী ভূমিকা কাজ করে। আজকে যেমন 1, 20 এবং 86 বা 2 সংখ্যাটা যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে কাজকর্ম করতে পারেন, যারা লটারি শেয়ার ফাটকাতে খেলেন আর কি। কিন্তু ঘটনাক্রমে আবার বলছি, আপনার দশা পারমিট করছে কিনা সেগুলো দেখে তারপরে এই সমস্ত কোনো লটারি ফাটারি কাটবেন, কেন প্রচুর অর্থ চলে যায়, মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হন, আপনারা জানেন না আপনার দশা পারমিট করছে না, আপনি হিউজ অর্থ এই সমস্ত সংখ্যাতে লাগিয়ে দিন। এগুলো ঠিক নয় বন্ধু, এগুলো ঠিক নয়। আগে জানুন আপনার ফাটকার প্রাপ্তির যোগ আছে, এরকম কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাকে বলে দিচ্ছে, আপনি কাটতে শুরু করে দিলেন, এটা ঠিক নয়। আপনার ভাগ্যে আছে, প্রাপ্তি যোগ আছে, তার মানে কি সবসময় পাবেন, প্রত্যেকদিন পাবেন? এটা তো বাস্তবতা নয়। বাস্তবতাটা হচ্ছে আপনার যে দশাগুলো পারমিট করবে, যে দশা অন্তর্দশা, পত্তন দশা, শুক্র দশা, প্রাণ দশা আছে, এর মধ্যে দিয়ে যাচ্ছেন, যে দশাটা আপনাকে পারমিট করবে আর এই গোচর বলবে যে হ্যাঁ প্রাপ্তি যোগ আছে, যেমন আজকের দিনে প্রাপ্তি যোগ আছে, তখনই আপনার ক্ষেত্রে যদি আপনি অর্থ নিবেশ করেন ভালো ফল পাবেন, আদারওয়াইজ কিন্তু লস হবে। তাই একটু খেয়াল রাখুন, এগুলো নিয়ে একটু বিচার বিশ্লেষণ করার দরকার আছে, সবাই একটু শেখার দরকার আছে। আর
কারোর থেকে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন আগে, ইনভেস্টমেন্ট করার আগে, যে ইনভেস্টমেন্ট এখন করলে কি ভালো হবে ইত্যাদি, এই সমস্ত। 1 বছর বা 6 মাস 3 মাস ছাড়া ছাড়া একবার যোগাযোগ করে নেবেন, এগুলো বিচার বিশ্লেষণের দরকার আছে, বুঝতে পেরেছেন? একজন মানুষের ব্যক্তিগত জীবনের চালচিত্র তার যে রাশি, মানে ছকটা, জন্মছকটা, এই জন্মছক অনুযায়ী একটা দিশা পাওয়া যায় যে এখান থেকে এই হয়েছে, কিন্তু আবার বার্ষিক রাশিফল তৈরি করতে গেলে তার একটা অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাজিক। তো সেই জায়গাটা করে তবে বোঝা যায় যে আপনার সারা বছরটা কিরম যেতে পারে। এটা করিয়ে নেবেন, করিয়ে নিলে কি হবে, আপনি জানতে পারবেন 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কোন কোন মাসগুলো কোন কোন সময় কি কি ফল পেতে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। যাই হোক, ঘটনাচক্রে আজকের দিনে আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন, রাহু আপনার ডিস্টার্ব করবে বলছে আজকের দিনে। 29 ডট খারাপ না আজকের দিনে। আর আজকের দিনে আপনি ইউজ করুন, আজকের দিনে সাদা রংটা ইউজ করতে পারেন, গোলাপি রং ইউজ করতে পারেন। সাদার পরিবর্তে মীন রাশির বন্ধুদের বলি, আপনারা সাদাটা না, একবারে ধপধপে সাদাটা খুব ইউজ করার চেষ্টা করবেন। তার সঙ্গে একটু হলুদ বা একটু ক্রিম কালার, একটু এই অফ হোয়াইট কালার, এটা ইউজ করার চেষ্টা করবেন। কেন মীন রাশির বন্ধুদের ধপধপে সাদাটা খুব একটা ভালো, সবসময় যে বলবো যে ভালো হবেই না এটা না, কিন্তু একটু মানে কি বলবো, ফিট একদম সাদা ঝকঝক করছে একদম, এরকমটা না ইউজ করলে ভালো হয়। কিন্তু তার সঙ্গে অন্য কম্বিনেশন অবশ্যই রাখবে। যদি একবারেই সাদা রং খুব ব্যবহার করতে হয়, তাহলে আপনি তার সঙ্গে লাল ব্যবহার করবেনই অবশ্যই, লাল বা হলুদ। মহিলা বন্ধুদের ক্ষেত্রে বলছি, ওই শাড়ি আপনি খুব পছন্দ আপনার সাদা শাড়ি, লালের ছোঁয়া থাকতে হবে জামাটা বা অন্যান্য ক্ষেত্রে, লাল রাখতেই হবে আপনাকে গাইতে, এটা দরকার। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে আপনার পুষ্য এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। চন্দ্র বুধ শুক্রের অবস্থান থাকছে এখানটা। করোনা চক্রের চতুর্থ সপ্তমের সঙ্গে পঞ্চমের একটা কম্বিনেশন, তৃতীয় অষ্টমের সঙ্গে পঞ্চমের কানেকশন হয়ে গেল, এইটা তো থাকছেই। এর সঙ্গে আবার মঙ্গল ওখান থেকে দেখছে, রাহু দেখতে, রাহু কি বলছে, রাহু আজকে ডিস্টার্ব করে বলছে। যাই হোক, আপনাকে সামাজিক হতে হবে আজকের দিনে, বন্ধুদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন এবং তাদের থেকে বিশেষভাবে আপনি সহযোগিতা পেতে পারেন, এবং আপনার মানসিক স্বাস্থ্য উন্নতি করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মোটের উপরে ভালো, কিছুটা ভালো লাগছে না, দেখা যাক কি হয়। আবার একটা ডেঞ্জারাস জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের বলে দিই, কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে, বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে প্রাক্তন প্রেমের সংযোগ আজকের দিনে হয়তো হতে পারে, সেটাকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে। আর ভ্রমণটা দেখাচ্ছে, ভ্রমণটা ভালো, ভ্রমণটা হতে পারে, তবে ভ্রমণটা ওই একটু সামুদ্রিক জায়গায় ভ্রমণ, একটু নদী ঘেঁষা কোনো জায়গায় ভ্রমণ, এইগুলো কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো আজকের দিনে। আপনি যে কাজগুলো করছেন সেরা সময় আজকের দিনে, কমপ্লিট করার চেষ্টা করুন, ক্রিয়েটিভ জায়গাটা কাজে লাগাবার চেষ্টা করুন, সেখান থেকে ভালো ফল পাবেন। সেক্ষেত্রে আর্থিক যে বিষয়গুলো নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে উঠে যাবার যদি চেষ্টা করেন, পজিটিভ মাইন্ড নিয়ে চলেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, অষ্টম পঞ্চমের একটা কানেকশন তৈরি হয়েছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। অপরদিকে ব্যাংকিং কোনো সমস্যার মধ্যে হয়তো আপনাদের পড়তে হতে পারে, সেক্ষেত্রে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো আর্থিক ব্যাপারে কোনো যদি প্রবলেম ফেস করেন, দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন। সেটা দেখা যাচ্ছে সেটা একটুখানি খেয়াল রেখে চলবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি সতর্ক হন আজকের দিনে।
কেন চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকতে পারে। আর আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করলে আঘাত পেতে পারেন, মনের উপরে একটু চাপ পড়তে পারে। যোগা প্রাণায়ামটা করতে হবে, যেটা প্রথমেই আলোচনা করেছি, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে, আজকের দিনটা খারাপ নয়। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে। সৌভাগ্যের যোগ থাকছে, মায়ের পিতার থেকে কিছুটা সৌভাগ্যের যোগ থাকবে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে ওটা ভালো, প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। মানসিক স্বাস্থ্যের উন্নতির দরকার। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়টা নিয়ন্ত্রণ করুন, আর্থিক নিবেশ হতে পারে, মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেমে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যেমন দেখবেন, তেমন আপনার অপোনেন্ট পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ক্রিয়েটিভিটি লাগান, লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভালো হবে। যদি রাহুদেব খুব খারাপ থাকে আপনার, তাহলে একটু ডিস্টারবেন্স আসবে, আদারওয়াইজ ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে কানেকশন তৈরি হতে পারে, তাই এগিয়ে যান, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।